এরকম একটি ভিডিও হঠাৎ করে আপনার সামনে ঘুরে বেড়াচ্ছিল, তবে আপনারা অনেকেই জানেন না এই মেয়েটিকে কেন তারা উত্তম মাধ্যম দিয়েছিল। দেখা যাচ্ছিল কিছু সংখ্যক বান্ধবী মিলে এই বান্ধবীটির উপরে একরকম হায়নার মতো ছাপিয়ে পড়ে, আর এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যায়, যেটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করে যাচ্ছিলেন। তবে এটার পিছনের গল্পটা আপনারা অনেকেই ভাই জানেন না। যদি জানেন তাহলে আপনার চক্ষু কপালে উঠে যেতে পারে। যে মেয়েটির গালের মধ্যে উত্তম মাধ্যম দিচ্ছিল তার বান্ধবীরা, সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে খেয়ে দিয়েছে, যার কারণে তিনি আর সহ্য করতে না পেরে তার বান্ধবীর উপরে এইভাবে অন্যান্য বান্ধবীকে নিয়ে ছাপিয়ে পড়ে। সবাই শুধু একটি প্রশ্ন করছিল, কক্সবাজার গিয়েছিলা না? কক্সবাজার গিয়ে কিভাবে কি করেছিল? সামনে দিয়ে নাকি পিছন দিয়ে কতক্ষণ থেকেছিল? মানে যত ধরনের অশ্লীল ভাষা আছে সেইগুলো তার সাথে ব্যবহার করা হয়, আবার সেইগুলোকে ভিডিও করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরাই আবার ছড়িয়ে দেয়, যাতে করে সেই মেয়েটির ইজ্জত সমাজ থেকে বিতাড়িত হয়। তবে ভাই, আপনি সমাজ থেকে যার ইজ্জত বিতাড়িত করতে চেয়েছেন তার কারণে কিন্তু আপনার ইজ্জত বিতাড়িত হয়েছে। আপনারা যে প্রোডাক্টটি নিয়ে বা যে পণ্যটিকে নিয়ে মারামারি করেছেন সেই সকল প্রোডাক্ট বা পণ্যগুলো সম্পূর্ণই হারাম। একজন বয়ফ্রেন্ডকে নিয়ে আরাম করতে গিয়ে সেই সকল ভিডিও আবার যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ছড়িয়ে দেন, তাহলে বুঝে নেওয়া যায় যে বাংলাদেশ এখন আমেরিকায় পরিণত হয়ে গিয়েছে। আসলে এই সকল মেয়েগুলোর মনে হয় পরিবারের কোনো ঠিক নাই, যদি থাকতো তাহলে পরিবারের কাছ থেকে শাসন পেয়ে এই ধরনের কোনো কাজ করতে পারতো না। তার মেয়ে কোথায় চলে যাচ্ছে, কার সাথে রাত কাটাচ্ছে, সেদিকে তার পরিবারের কোনো খেয়ালই নাই। পড়াশোনার নাম দিয়ে চলে যাচ্ছে লিটনের ফ্ল্যাটে। আরে ভাই, লিটনের ফ্ল্যাটে যাবে কিভাবে? এখন যাদের সাথে যাচ্ছে তাদের পকেটে তো ওই টাকাটাও নাই, তারা নিয়ে যায় আগানে বাগানে। ন্যূনতম একটি রেস্টুরেন্টের মধ্যে চেয়ারের মধ্যে বসেই তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান ইয়াং জেনারেশন। পকেটে টাকা থাকুক আর না থাকুক, শারীরিক সম্পর্ক তাদের করতে হবে। এবং এই সকল বলদ বা আবেগবার্কা মেয়েগুলোই এখন সেই সকল ছেলেগুলোকে পছন্দ করে যারা দিনে 3 বেলা সিদ্ধি খায়, যাদের মুখ থেকে ভাই বিড়িটা নামে না, তাদের কি তারা লিপকিস করার জন্য ঘুরে বেড়ায়। এখন মেয়েদের চয়েস হচ্ছে ওই ধরনের গানজুট্টি নেশাখোরগুলো। আজকে পরিচয়, আজকে বা কালকে আপনাকে নিয়ে যাবে শারীরিক সম্পর্কে, যার কারণে একজন ছেলেকে নিয়ে 4-5 জন লেগে গেছে ভাই। তবে 4-5 জনই জানতো শুধুমাত্র তার সাথেই করছে। এখন 5 জনের সাথে যখন করছে, এটা ধরা খেয়ে গেল, তখনই বয়ফ্রেন্ডকে খুঁজে পাক আর না পাক ওই বান্ধবীকে তো পাইছে। এই জন্য নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গন্ধ ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেটের মধ্যে। আপনারা যে জিনিসটি নিয়ে প্রতিবাদ করতে গিয়েছেন সেই জিনিসটি তো হারাম, যেটাই সমাজেই কখনো মেনে নেবে না, সেখানে ধর্ম তো পরের কথা ভাই। ধর্ম এটাকে সম্পূর্ণভাবে হারাম করেছে, তবে আপনারা সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে গর্বর সাথে প্রতিবাদ জানিয়েছেন। এটা আপনার জামাইকে নিয়ে করলেও ভাই মেনে নিতাম, তবে আপনারা করলেন কাকে নিয়ে? বয়ফ্রেন্ডকে নিয়ে। বয়ফ্রেন্ড আপনার কে? ওনার সাথে আপনার কিসের সম্পর্ক? একটি হারাম জিনিসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম প্রতিবাদ করতে আপনার লজ্জা লাগে না? আমার মাঝে মাঝে খুবই কষ্ট লাগে এবং ধিক্কার জানাতে ইচ্ছা করে সেই সকল পরিবারগুলোকে যারা এই ধরনের জিনিসগুলো দেখার পরেও এখন পর্যন্ত চুপ করে আছেন। আপনার বাপ মারা মনে করছেন, বাহ, আমার মেয়েতে কত বড় হ্যাডামলা মাইয়া যে আমার মাইয়া অন্যান্য মেয়েগুলোকে নিয়ে আরেকটা মেয়েকে মারছে। গর্বের সাথে গিয়ে আপনি আরেকজনের কাছে এগুলো শেয়ার করছেন না? আপনার মতো মা বাবাকে ধিক্কার জানাই ভাই। কোন জায়গার কোন ছেলে এসে আপনার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে ফেলেছে, সেদিকে আপনার একটুও খোঁজ খবর নাই। যখন দেখবেন বিয়ের পরে জামাইয়ের ঘরে গিয়ে আপনার মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারছে না, অশান্তিতে ভুগছে, তখনই আবার বলবেন জামাই ভালো না, জামাইয়ের পরিবার ভালো না। তবে আপনার মেয়ে কোথায় গিয়ে কি করে আসছে সেদিকে একটু খেয়াল রাখবেন। আপনারা মারাই হচ্ছেন এখন সব থেকে বড় অপরাধী। আপনাদের মায়েদের জন্য আপনাদের মেয়েগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আমি আসলে এই ভিডিওটি নিয়ে কোনো কিছুই বলতাম না, কারণ এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে, তার মা বাবার চোখের সামনেই ঘটছে। তারাই যখন প্রতিবাদ করে না, আমরা কে প্রতিবাদ করা? সব ক্যামেরার হাত থেকে রেহাই পাইলো, সবার হাত থেকে রেহাই পাইলো, ওই যে একজন তো রয়েছে ভাই, সৃষ্টিকর্তা। মনে রাখবেন তিনি সবকিছু দেখেছে এবং এইটার বিচার ভাই কঠিন থেকে কঠিন ভাবে হবে। তাদের বয়সে যখন আমরা এই সকল প্রেম প্রীতি বুঝতাম না, আর এখন এমন একটি যুগ চলে আসছে ভাই, তারা এখন শারীরিক সম্পর্ক করে। আপনাদের এই সকল রিলেশনের কারণেই পরবর্তীতে সংসারে আপনারা শান্তি খুঁজে পান না। আপনারা এখন সতীত্ব নিয়ে শুধু একটি কথা বলেন, ভাই সতীত্ব অনেকভাবেই নষ্ট হয়ে যায়, শুধু শারীরিক সম্পর্ক করলেই হয় না। এই ধরনের কথাগুলো প্রমাণ করতে গিয়েই আপনারা এখন শারীরিক সম্পর্ক করে আগেই সতীত্ব নষ্ট করে ফেলেছেন। হাগা জামাইকে মগা বানিয়েই আপনারা এখন সংসার করছেন। যে মেয়ে বিয়ের আগে অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে আসে, সেই মেয়ে বিয়ের পরে কোনোদিন ভাই তার জামাইয়ের কাছ থেকে সুখটা পাবে না। যেমন ভাই চুইংগাম মুখের মধ্যে নিয়ে 1 মিনিট চাবালে তার পরবর্তীতে সেটা আর মজা লাগে না। ছেলেদের চাইতে মেয়েরা এখন বেশি ভয়ঙ্কর এই জেনারেশনে।